দেখতে থাকো তোমরা। ও অসাধারণ লাগছে গাইস, তাই না? কি বলবো গাইস, একদম গাছের ভিতরে দেখো কোথায় স্ট্রিট। দেখো ফুলগাছি থেকে কানিবাউনি হয়ে ভিতর দিয়ে এটা হচ্ছে দত্তবিলা যাওয়া যায় এই রাস্তাটা। এত সুন্দর লাগে না চারিপাশটা, কি বলবো। আর এখন বৃষ্টির সিজন, আর জমিগুলোতে পুরো জল জমে আছে, কত সুন্দর লাগছে ভিউগুলো। শুধু একবার দেখো, এই যে এই রাস্তাটা সোজা চলে গেছে এখানে দত্তবিলা, ঠিক আছে। আর এখানটার ভিউগুলো এত সুন্দর লাগছে না, ওই চাষিদের পাট যা আছে এখানে সব জাগ দিতে পারবে পচিয়ে। আর খুব সুন্দর লাগে এই জায়গাটা। গিয়েছিলাম একটা কাজে ধানতলা, দিয়ে এই রাস্তাটায় আসলাম, দিয়ে উপভোগ করতে এই রাস্তাটা ভালো লাগে বলে, প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে বলে, ঠিক আছে। দেখো কত সুন্দর লাগছে চারিকোলটা, এদিকে পাট ক্ষেত, আর আমি আছি এই যে টোটোয় ঘুরে। আমি যেখানে যাই আমি টোটো করে ঘুরে বেড়াই, এটা আমারই টোটো। দেখেছো কত সুন্দর লাগছে ভিউ, খালি দেখতে থাকো তোমরা। ও অসাধারণ লাগছে গাইস, তাই না? কি বলবো গাইস, একদম খুব সুন্দর লাগছে। এখানটা একটা দোকান হয়ে গেছে, এই রাস্তায় এসে মনটা একেবারে শান্ত হয়ে গেল। কেননা পরিবেশটাই শান্ত পরিবেশ, তাই না? যেহেতু মাঠের রাস্তা আর গ্রামীণ রাস্তা, গ্রাম মানেই তো শান্ত। এত সুন্দর প্রকৃতি, কি বলবো তোমাদের গাইস, না দেখলে বিশ্বাস করবে না। আর এই রাস্তাটায় যারা যারা এসছে তারাই জানে এই রাস্তাটা যে কত সুন্দর লাগে, তাই না? চলো শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওটা। ছোট্ট একটা ভিডিও তোমাদের শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুকে হলে পেজটি ফলো করে দেবে। চলো দেখতে থাকো। দেখো কত সুন্দর ভিউ হলো, এত সুন্দর ভিউ তুমি কোথাও পাবে না, একমাত্র এরকম গ্রামগঞ্জেই পাবে, তাই না? এত সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে যে রাস্তা থাকে, গাছপালা, সুন্দর হাওয়া সঙ্গে, আর নিলিবিলি চলার পথ, কি আর বলবো তোমাদের, এই অনুভূতি শুধু ফিল করতে পারছি এখন। খুব সুন্দর হাওয়া বইছে ঝিম 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 করে একেবারে, খুব সুন্দর লাগে। চলো নেক্সট আর কি কি শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর একটা জিনিস দেখলাম, সেটা চলো দেখাচ্ছি একটু পরে গিয়ে তোমাদের। দেখো রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে গেলাম, কেননা গরমও পড়েছে, আর একটু হাওয়া খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। এত সুন্দর লাগছে, কি বলবো গাইজ তোমাদের, না আসলে এই রাস্তায় যারা যারা এসছে তারাই জানে এই রাস্তাটা যে কত সুন্দর, তাই না? আর এই যে চাষের জমি, যে পাটগুলো দেখছো, এই পাটের জমি দিয়ে পুরো জল হয়ে গেছে, আর এই জল হয়ে কারণেই কিছুদিন মানে মাছ হয়ে যাবে এখানটায়, ছোটো ছোটো মাছ হবে, সেই টেস্টি মাছ হবে এখানটায়। খুব সুন্দর লাগছে ভিতরে, দেখো কোথায় স্ট্রিট, দেখো দেখো তো street তো তাহলে রাস্তা দেখে নাও, তোমাদের এখানে শেয়ার করে দিলাম। ভালো লাগছে এই জায়গাটায়, তাই না? দেখে দাও, ফাঁকা করবো আমি একা, আমি একা, আর কেউ নাই আমার সাথে। দেখো অর্ডার করেছিলাম এটা, টেস্ট খারাপ খারাপ, ভালো না, কেমন একটা গন্ধ পাচ্ছে। আবার চিকেন পকোড়া অর্ডার করেছি, আর বাদ বাকি সব প্যাকিং করতে বলেছি, নিয়ে যাবো, কারণ টেস্ট ভালো লাগছে না খেতে, পরে দেখে দেখা যাবে কি হবে। ঠিক আছে, ওই রাস্তা দিয়ে আমি দত্তবিলা মার্কেট চলে আসলাম, আবার ওই রাস্তায় যাব। একটুখানি এই দত্তবিলায় কাজ আছে, তো সেই কাজটা সেরে নিয়ে ওই রাস্তায় যাব আবার, ঠিক আছে গাইস, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। দত্তবিলা থেকে ফেরার পথে আর কানিবাউনির মাঝখানে, আর এখান থেকে কুলগাছির সামান্য একটু দূর, এই গাছতলায় বসালাম। এখানটায় জানি না কোন দাদারা এই গাছ মাচাটা করেছে, তো অসংখ্য ধন্যবাদ যারা এই মাচাটা করেছে। এত সুন্দর লাগছে না এখানটায়, যারা রানিং পথে যাতায়াত করবে, গরমে যদি খুব কষ্ট হয়ে যায়, তারা এখানটায় বসে একটু 10 মিনিট কাটাতে পারবে, এবং প্রাকৃতিক যে হাওয়া বইছে সে হাওয়াটা উপভোগ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো গাইস, যারা এই রাস্তাটা চেনো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো কত সুন্দর লাগছে, আর আমার পেছনে পাটের জমি,
আর এখান দিয়ে হালকা হালকা জল হয়ে গেছে, মাছ হয়ে যাবে কিছুদিন বাদে। এত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে, কি বলবো। এই গরমে দুপুর 1টা বাজে, আমি এখানটায় বসে আছি, আর এই যে আমার স্করপিও। সো গাইস, আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে।